হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে বসে যারা আমার এই নার্সারির ভিডিও দেখছেন, আমি সবাইকে আমার নার্সারিতে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো একটু কথা বলে নেই। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। যদি নতুন কোনো ভিডিও আমরা আপলোড দেই, দ্রুত যেন আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আমি আজকে আমার এই নার্সারিতে আমার একটি ফুলের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফুলের গাছটি আছে। তো এই ফুলটার নাম আপনারা অনেকেই জানেন, যেটি একটি টগর ফুল, আর দেশীয় একটি জাত টগর ফুল। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির ফুল আছে, তার মধ্যে টগর ফুল একটি। এটি আমরা নার্সারিতে উৎপাদন করে থাকি। তো বন্ধুরা, এই টগর ফুল এটি চাষ করতে আপনাদের তেমন কোনো বেগ পেতে হবে না। এটি খুব অনায়াসে প্রাকৃতিকভাবেই হয়ে যায়। তবে আপনি যদি এই টগর ফুল আপনারা চাষ করেন, তাহলে টবেও চাষ করা যাবে এবং মাটিতেও চাষ করা যাবে। তো টবে যদি চাষ করেন, তাহলে টবের মাটিতে প্রস্তুত করে নেবেন। কমপক্ষে 10x10 একটি টব রেডি করে সেই টবে আপনারা ছাদেও রোপণ করতে পারেন। টবে রোপণ করতে হলে কিছু সার প্রয়োগ করতে হবে, যেমন খোল আছে, গুঁড়ো খোল, শুকনো গোবর এবং গোবরের সঙ্গে আবার কিছু ফসফেট এবং পটাশ মিশ্রিত, যেটাকে আমরা মিশ্রিত সার বলি। এই সারগুলো আপনারা টবে দিয়ে প্রস্তুত করে নেবেন। মাটি দিয়ে প্রস্তুত করার পর এই চারাটি রোপণ করবেন। তাহলে দেখবেন এই টগর ফুল, কিন্তু আমার হাতে চারা দেখতে পাচ্ছেন, এখানে বহু ফুলের কুঁড়ি। এ দেখেন, আমি দেখাচ্ছি, এটি তো ফুল অলরেডি হয়ে গেছে, কিন্তু এই ফুলের নিচ দিয়ে আবার অনেক ফুলের মানে কড়িগুলো বের হচ্ছে আর কি। তো বহুত ফুলের কুঁড়ি এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালে ডালে। তো বন্ধুরা, টগর গাছ কিন্তু রৌদ্র পছন্দ করে, সেহেতু টগর ফুল আপনারা যদি চাষ করেন, তাহলে অবশ্যই একটু আলো বাতাসযুক্ত জায়গা এবং রৌদ্র যাতে পায় সেই জায়গায় আপনারা রোপণ করবেন। হ্যাঁ, আর যদি একান্ত গাছের গোড়ায় রস কমে যায়, তাহলে অর্থাৎ শুকনো মরশুমে কিছু সেচ দিতে হবে আপনাদেরকে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, বর্ষা মৌসুমে সেচ তো দিতে হবে না, শুধু শুকনো মরশুমে গাছের গোড়া যেন রস থাকে, সেই জন্য আপনারা এই টগর ফুলের গোড়ায় সেচ দেবেন। তাহলে টগর ফুল প্রত্যেকটা ডালে ডালে এই টগর ফুল ফুটবে। আর ফুল তো আমরা সবাই ভালোবাসি, ফুল আসলে ভালোবাসার জিনিস, যার কারণে সবাই ফুলকে ভালোবাসে। তো এর সার প্রয়োগ ফসফেট পটাশ তো আমি বলছি যে এর সাথে খোল আপনারা মিশ্র দিয়ে এই গাছের গোড়ায় আপনারা দেবেন। আর যারা জমিতে বেলে দোআঁশ মাটিতে যারা রোপণ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটু উঁচু জমি, যেন পানি না জমে, আবার পানি জমলে যেন নিষ্কাশনের ব্যবস্থা থাকে। তো এই সমস্ত ইয়া করে জমি প্রস্তুত করে সেখানে আপনারা এই টগর ফুল চাষ করতে পারেন। টগর ফুল এটা আপনাদের আমি বলি যে এটা কলম থেকে উৎপাদিত হয়। এই ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ডালগুলো থেকে আমরা কলম করে, এই কলম আবার টবের মধ্যে রোপণ করে সেখান থেকে চারা আমরা প্রস্তুত করে নিই নার্সারিতে। তো আরেকটা জিনিস বন্ধুরা, যে এই টগর ফুলের গাছে যত ডাল থাকবে ঠিক তত ফুল আসবে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে টগর ফুলের গাছে যদি ডাল কম থাকে, সেখানে কিন্তু ফুলও কম থাকে। তো এই গাছটিতে যত ডাল থাকবে, যত ঝোপঝাড় থাকবে, ঠিক ততই দেখবেন আপনারা এই প্রত্যেকটা ডালে দেখেন ফুল আছে, প্রত্যেকটা ডালে ফুল আছে। একটি করে ফুলের পিছনে আবার বহুত কুড়ি আছে এখানে। তো সেহেতু টগর ফুল চাষ করতে কিন্তু তেমন কিছু লাগে না, কোনো কীটনাশক, কোনো স্প্রে করা, যে ফুল আসার আগে স্প্রে করতে হয়, কীটনাশক দিতে হয়, এই ধরনের কিছু লাগে না, এটা প্রাকৃতিকভাবেই হয়ে যাবে।
আপনারা শুধু একটু পরিচর্যা করবেন, আগাছা মুক্ত রাখবেন, দেখবেন টগর ফুল আপনারা শোভাবর্ধনের জন্য অনেক সময় দেখা যায় মানুষ বারান্দায়, ছাদে অথবা শহরে যারা অবস্থান করেন তাদের বাসা বাড়িতে বিভিন্নভাবে ব্যালকনিতে আপনারা রাখতে পারেন এই টগর ফুল। এটা একটা দেখার শোভা এবং দেখতে ভালো লাগে। এই যে আমি প্রথমে বলছি, ফুলকে সবাই ভালোবাসে আর এটাই ভালোবাসার জিনিস। তো বন্ধুরা, এই ফুল যেহেতু চাষ করতে তেমন কোনো কীটনাশক, কোনো ঔষধ বা তেমন পরিচর্যা লাগে না, সেহেতু এই ফুল অনায়াসেই শুধু একটু যাতে রোদ পায় এরকম জায়গায় আপনারা রোপণ করবেন, সে জমিতে হোক আর টবেই হোক। তো বন্ধুরা, এই আপনারা এই টগর ফুল অবশ্যই দেখে হয়তো চিনতে পারছেন যে টগর ফুলের ইয়া কেমন। টগর ফুল দেখতে পাচ্ছেন, এই যে আমার এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আছে। হ্যাঁ, তো সেদিক থেকে এই টগর ফুল আপনাদের এই ডাল আমরা একদম কলম করে সেখানে কলম থেকে কিন্তু নার্সারিতে চারা উৎপাদন হয়। তো এদিক থেকে যেহেতু এখানে কম খরচে এবং বিনা পারিশ্রমিকে আপনারা এটা রোপণ করতে পারেন। এটা চাষ করলে কোনো বেশি পরিমাণ অর্থ বা পরিচর্যা তেমন কিছু লাগে না। এদিক থেকে আমি মনে করি আপনারা যদি টগর ফুল চাষ করেন তাহলে এখানে মোটামুটি ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, তো এই টগর ফুল সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য ভিজিট করুন www.sharoritu.com-এ।